আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ মাসুদ রানা, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এসিআই অ্যানিমাল জেনেটিক্স। কাজ করছি গবাদি পশুর জাত উন্নয়নে। আপনাদের মাঝে যথারীতি আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর আলোচ্য বিষয় গবাদি পশু মোটা তাজাকরণ। আমরা যারা প্রান্তিক পর্যায়ে খামারিরা আছি, যারা গবাদি পশু মোটা তাজাকরণ করি, তাদের জন্য সুবর্ণ সময় হচ্ছে এইটি। আগামী আসিতেছে আমাদের কুরবানির সিজন। এই কুরবানির সিজনকে সামনে রেখে যারা গরু মোটা তাজাকরণ করার চিন্তাধারা করতেছেন, তাদের উদ্দেশ্যেই মূলত এই ভিডিওটি করা। তো কুরবানির আগে যে সকল গরু আমরা ক্রয় করি, তার উত্তম সময় হচ্ছে এইটি বলা যায় ফেব্রুয়ারি মাস। তো ফেব্রুয়ারি মাসে গরু কেনার পর আপনারা পুরা এক সপ্তাহ রেস্ট দিবেন গরুটাকে। এক সপ্তাহ পর আপনারা কৃমিনাশক বোলাস, এলটিভেট অথবা ডাবল ডেক্স হাফ এই গ্রুপের অথবা রেনাডেক্স এই গ্রুপের যে সকল মেডিসিন হয়, এগুলো আপনারা 40 থেকে 70 কেজি বডি ওয়েটের জন্য আপনারা অবশ্যই একটি করে বোলাস। এক্ষেত্রে আপনার গরুর ওজন কতটা হচ্ছে তার উপর ডিপেন্ড করবে আপনার গরুতে কতগুলো কৃমির ওষুধ লাগবে। কৃমিমুক্ত করার পর আপনারা ভালো মানের লিভার টনিক ইউজ করবেন। আমি এখানে দেখাচ্ছি হেপাফিট এগমি কোম্পানির, এবং একটি ডাগ ইন্টারেগ্রো বিডির হচ্ছে আপনার লিভ 52। তো এই ধরনের আরও অনেক লিভার টনিক হয়, যেমন রেস্টো লিভ, রেডি লিভ, আরও অনেক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে লিভার টনিক মার্কেটিং করে। আমরা খামারিরা অনেক সময় ভুল করে থাকি যে গরুকে কৃমিমুক্ত করার পর আমরা লিভার টনিক দিই না, কারণ লিভার টনিকের বাজারে অনেক দাম হয়, মোটামুটি 1 লিটার 1000 টাকার মতো। খামারিরা চিন্তাধারা করি আসলে লিভার টনিক না দিয়ে আমরা জিঙ্ক দিই। এটা আসলে আমাদের ভুল ধারণা। আমরা যখন একটি গবাদি পশুকে কৃমিমুক্ত করার পর লিভার টনিক না দেবো, আর লিভারের ক্ষত থাকবে, এই লিভারের ক্ষতটা রিকভারি করতে অনেক সময় লাগে। তাই আমরা লিভারের ক্ষত রিকভারি করার জন্য আমরা লিভার টনিক দেবো প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য। ভালো মানের কোম্পানির নির্দেশিকা অনুযায়ী মোটামুটি 50 থেকে 100 মিলি প্রতিদিন টানা 10 দিন দিব। পরবর্তীতে আমরা এরপরই লিভার টনিক শেষ হওয়ার পরই আমরা জিঙ্ক মোনোহাইড্রেট বা জিঙ্ক, যে কোনো ধরনের জিঙ্ক কেয়ার হতে পারে জিজভেট, হতে পারে জিঙ্ক বি, জিঙ্ক উইথ ভিটামিন বি কমপ্লেক্স, হতে পারে সোলো জিঙ্ক, হতে পারে রেনা জিঙ্ক, বিভিন্ন প্রতিষ্ঠিত ভালো কোম্পানির জিঙ্ক আমরা। তবে এসকেএফের জিঙ্ক কেয়ারটাই সবচেয়ে বেশি বর্তমান প্রচলিত আছে। আপনারা জিঙ্ক কেয়ার খাওয়াতে পারেন টানা 10 দিন। এরপর খামারের ভিতর 2টা শ্রেণী আছে, মনোযোগ সহকারে শুনুন। খামারের ভিতর 2টা শ্রেণী আছে। একটা হচ্ছে ইনজেকশন করতে পারে গরুকে নিজে নিজে, আর একটা শ্রেণী হচ্ছে নিজে নিজে ইনজেকশন করতে পারে। তো যারা নিজে নিজে ইনজেকশন করবে তাদের উদ্দেশ্যে বলছি, তারা অবশ্যই ইনজেকশন